এই আগে ছাই বাছলাম এনে একটু জাল বাইতেছি। এই রুটি কি এখানে বানাইছেন নাকি কিনে? না বাসায় থেকে কও তুমি কও কাকা কিছু কইব না। আমার বাইশটা ছায়া হইলো সর্দি। আচ্ছা আচ্ছা। আমি যে কোনো একটা দরকারি কথা মাইনজ আমার বাইশটা উঠে দেখছে। একটা ছোট একটা নেওয়া লাগতো, বড় একটা নিয়ে ভিডিওতে সমস্যা। ওই ভাই এই প্রথম খাইলাম, ঠিক আছে, ওইভাবে খাওয়া হয় না কখনো, ঠিক আছে। সুন্দরী এসো এসো আমার বক্ষে এসো, অন্ধকার করিয়া এলো মায়ার জালে বন্দি করিলা, রূপের মাইয়া একবার চাইয়া গো। নদী যেন প্রকৃতির এক চলমান কবিতা, যার প্রতিটি ঢেউয়ে লেখা আছে জীবনের গল্প, আর প্রতিটি স্রোতে বাজে সংগ্রামের সুর। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নদীর বুকে এক অনন্য যাত্রায়, যেখানে জেলেদের জীবন প্রতিদিন জালের মতো জড়িয়ে থাকে আশা নিরাশায়। চলুন দেখে নেই সেই নৌকায় ভাসা মানুষের কথন, যারা জলকেই করেছে নিজের ঘর আর ঢেউকে করেছে সঙ্গী। এটা শুধুই জলরাশি নয়, এটা তাদের ঘর, তাদের রুটি রুজি, তাদের স্বপ্ন। চলুন আমরা ডুবে যাই সেই জীবনের মাঝে, দেখে আসি নদীর জলে ভাসমান এক অজানা অধ্যায়। আপনি জানেন না, অনেকদিন আমাকে বাজে বললো বালতির মধ্যে ওইটা রুটি লাভ নাই। কি হচ্ছে? কি মাছ হচ্ছে? দেখেন না পানি পানি দিকে পানি হেলাই গ্যাসের চুলায় রান্না করেন না? হ্যাঁ বরফ দেওয়া লাগবো না, বরফ দিলে সাদা হয়ে যাবে না। বেশি বুঝলেন, বেশি বুঝলেন খান মাছ তো আমাকে মাছ তো না। চাও আছে নাকি? বানান না কেসা জ্বালান নাই? চলে নাই পাগল খাওয়ায় না, ওর মতো পাগল লাগে নাই নারবগল হলে চলে যাবি, নারবুজন থাকলে যাবি যাই কথা। বাগি নিয়ে মনে করো যে ওপার দিয়ে ঘুরে আইলে, আর আমি জালো টেনের সময় বাগি তালাশ করে পাই না। হ্যাঁ, আমার পাশে ব্যাগিন নাই, আর তুমি ব্যাগিন নিয়ে ঘুরো। সন্ধ্যার সময় থাক থাক, পরিষ্কার করা লাগবে না ভাই। খোদা আমাকে বয়া বেসে গেছে এটা। ওই বিয়ে ওই নাও নিয়ে বয়াটা খুঁজে নিয়ে আসেন, একটা বয়া দাম ওই আইতে যাওয়ার কথা। যে হোক আমার বাংলাদেশের 64 জেলার লোক চিনে, আমার 64 জেলার লোক দেখবি না কি করি। নাই আগে ছাই বাছলাম এনে একটু জাল বাইতেছি। সুন্দরবনের বিলাইত সর্দার না লাগাই দিন, বিলাইত সর্দার, বিলাইত সর্দারের গ্রুপ যা মাছ মারে বুঝছেন।
হ্যাঁ ওরা তো চিংড়ি পাবদা ইয়া মাছের কাছে গলদা চিংড়ি কত মাছ আমাদের এই নদীতে ভাই ওরা মানে সাগরের মাছ হ্যাঁ আমরা জাল পাইনি আমরা অভিযানে জাল পাইনি অভিযানে জাল পাবেন না। এখনো তো মনে করেন যে ছোট মাছের অভিযান তারপরে ভাই অনেক কষ্ট চলতেছে না বছরে 3 মাস বাদে 3 মাস বন্ধ 9 মাস এই যে অভিযোগ যে সরকারের দিচ্ছে না, অভিযোগ দিয়ে কি মাছ বিট দিয়েছে? মাছ এনে প্রায় 500, 200, 300, 1000 তাহলে তো বিদ্যুৎ অভিযোগ দিচ্ছে 8 বছর 10 বছর হয়ে গেল। এখন তো মাছে গাং ভরে যাওয়ার কথা। আমার ডায়েট 4 চামচ জাগর বাতি। ওটা উঠবে তো আর কাগজ দেখাছেন কাগজ কাটুন এই যে ওই দেখ নাকি ওই যে মনে হয় দেখ এই যে মাঝির মনে হয় জায়গা হইতেছে না এই জন্য বসে না না মাঝির জায়গা হয় মাঝি আবার মাঝির কেওড়া জাল দেয়া দেয়, লাগবে ভাই। পরে এই জায়গা আসলো এই যে ভাই আপনারা বিস্কিট দিয়ে আসেন তো আমরা কে করলেন আবার বন্ধ করেন জি ভাই একটু হালকা একটু পাইছেন মাছ দেখান দাও। মাঝি ভাই এটা আপনাদের দিলাম নেকড়া ছোট নেকড়া নেওয়া লাগতো বড় নেকড়া নিয়ে ভিডিওতে সমস্যা সব আসছে না চামচ কো একটু পরিষ্কার পানি উঠে দাও লবণ নাকি লবণ নাকি ওটা চামচ গেল ওই ভাই ওই মগে দাও গাইতে দিয়েছেন। এই যে চিনি কম এই মগটা ধোয়া দেয়া একটু পানি রাখা বসে কম। আল্লাহ এই যে চিনি 4 চামচ এই যে বড় ভাইয়ের একটা এই যে একটু পানি দেন। বড় ভাই গজব চা হইছে আমার বলতে বড় ভাইটা আবার শহরের মানুষ লিকার কোন কোন চা খায় বড় ভাই মানুষ শহরের ভাই কিন্তু বড় ভাই কোনটা চলাফেরা চাল চলন সব এটা দিলি আপনারটা গ্রুপ নাকি না আমারটা ঘোটা লাগে চিনি তো হয় না। খাপলাতে সাপোজ ভইরে দিয়ে দেওয়া যায় না ওই মোটা গাছের কোনটা? মোটা দিয়ে আছে না নদীর পানি এই বন্ধু এই প্রথম খাইলাম আমি। ঠিক আছে চিনি কোন মানে ওইভাবে খাওয়া হয় না কখনো ঠিক আছে আকাশ ভাই থাকো ঠিক আছে ধন্যবাদ এই যে পাইছি পাই নাই যারা তাকে দিয়ে দেবো মি ভাই ভাই ওনাদের পালে ঘুরে হলে বি ভাই লিখে খান ওই তাল বি খান তালি ভাই বাসা থেকে আসছেন কতদিন বাসা থেকে আইসি 10-15 দিন এগুলো 10-15 দিন হয়ে গেল ছেলে মেয়ে আছে না বাসায় আছে 2টি মেয়ে আছে ধরে মেয়ে বাপ আছে মা আছে তো ফিরবেন কবে নৌকা মানুষ না এই তো কালকে যেতাম মানুষের ইন্তজার করছি না মাঝে বাইরে
ভোর হলে যখন শহর ঘুম থেকে জাগে তখন এই নদীতে শুরু হয় একদল মানুষের কঠোর পরিশ্রমের গল্প। ইঞ্জিন চালিত নৌকায় জাল ফেলে তারা খুঁজে ফেরেন জীবনের আশ্রয়। মাছই কম। কাকা কি মাছ ধরেন? কি মাছ ধরেন? বাইলে কি জাল দিয়ে মারেন এগুলা? এটার মধ্যে কি মাছ? মাছ তো অল্প, তাই না? কি খাওয়া দাওয়া করছেন? খাওয়া করছি গুড়ে মাছের চরচড়ি। একাই থাকেন? হ্যাঁ। একা কষ্ট হয় না এই নদীর মধ্যে মাছ ধরেন? কষ্ট তো ওই বাঘ তো পাওয়া যায় না। আজকে তো আকাশের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় ঝড় উঠে আসতে পারে। বাতাসে সুবিধা জলদি করে যাবে না মানুষ, যাবে। আপনি একা কিভাবে যাবেন? আজকে পাড়েই থাকেন। এখন কি বিশ্রাম নিতেছেন? অনেকেই কি ঘুমাইছে? খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া হয়নি? রান্না কি এখানে করেন? এই রাতের রান্না হয়ে গেছে? না, কখন রান্না করবেন? 10টার পরে। রাত 10টার পরে? তে খাবেন কখন? 2টা 1টা বেজে যায় খেতে। আগে মাছ মারবো, তারপরে মাছ নাড়বো, তারপরে খাবো। আগে মারতে হবে, তারপরে রান্না করতে হবে। তাদের বসত নদীতে, রান্না নদীতে, আর ঘুমো সেই নৌকার কোনায়। নদী মানেই প্রাণ, আর সেই প্রাণের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে এদেশের হাজারো জেলে। প্রতিদিন ভোর হলেই জেগে ওঠে নদীর বুকে এক নতুন জীবন। ইঞ্জিন চালিত নৌকা নিয়ে শুরু হয় মাছ ধরার অভিযান। জীবনের ঝুঁকি নিয়ে তারা নামেন নদীতে। কখনো প্রবল স্রোত, কখনো হঠাৎ বৃষ্টি, আবার কখনো জালে ওঠে না একটিও মাছ। তবুও থেমে থাকে না তারা, কারণ এই নদী তাদের জীবনের প্রধান ভরসা। একের হাসি এটা মারলি আমার বউ সালবান নাচতে না মানে। তাই নাকি? এই কয় ঘন্টা সময় পার করলেন ভাই? ঘন্টা 2 ঘন্টা 3 ধরে। কয় কেজি মাছ আছে? কয়টা মাছ? 1 কেজি। 1 কেজি মাছ, 1.5 কেজি, 1.5 কেজি, মানে যে 1 কেজি করে 500 টা মাছ। তাদের জীবনের গল্প শুধু মাছ ধরা নয়, বরং এক অবিচ্ছিন্ন লড়াই জীবনের সঙ্গে, প্রকৃতির সঙ্গে, কখনো বা
অনিশ্চয়তার সঙ্গে। এই জেলেরা আমাদের জন্য শুধু মাছই আনেন না, তারা আমাদের শেখান শ্রম, ধৈর্য আর সাহসের প্রকৃত মানে। এখন কি খাওয়া দাওয়া হইতেছে? পাঙ্গাস মাছ, পুটুল ভাজা, ডাল। তাই না? হ্যাঁ, বাপ চললে পুরো নাই। এই রুটি কি এখানে বানাইছেন নাকি কিনে? না, বাসা থেকে নিয়ে আসছেন? বাসাতে মানে টানে দিছে। সবার বাসা কি এক জায়গায়? কোথায় আপনাদের বাসা? ওই কুটা খোলা। কাঞ্চনপুরি নন। এটা কোন থানা? জিটকে। মানিকগঞ্জ। ওই রামপুর। ও আচ্ছা আচ্ছা। এটা কি জাল আপনাদেরটা? বের জাল। বের জাল। এই বের জালে তো সব ধরনের মাছ পড়ে, তাই না? কথা লাগছে আমাকে। আচ্ছা আচ্ছা। তাহলে আজকের খাবার এই ছিল। পাঙাশ কি নিজেরাই মারছেন নাকি না? না পজিটিভ। তাই না? আপনারা কি প্রতিদিন বাড়িতে চলে যান? হ্যাঁ। এই যে দেখতেছি ছাউনি দিয়া সই না এটা? কয়জন আছেন আপনারা এখানে? মানুষ 12 জন। কাকা কিন্তু খুব চালাক। কি কইতেছে? ওই হনে দেখো কাকা তুমি মরছাও। কাও তুমি কাও। কাকা কিছু কইবো না। আমার বাসটা খা হলো সর্দি। আচ্ছা আচ্ছা। আমি যে কোনো একটা দরকারি গেছিলাম মানিগঞ্জ, আমার বাসটা অবস্থা দেখছে। যেটা ওখানে খা কি হয়েছে বাড়ি? কারণ না ভাই নাই গেছিল, মানিগঞ্জে গেছিল এই ফিশারির ব্যাপারে, তাই ফিরবোর্ডে দিছে। কারণ না আমি বা কিছু আমি এই সৌদি ছেড়েছে আমারে, দেখি বাড়ি ফোন দিচ্ছে। যেটার ওখানে দেখলাম কারণটা কি কি করছে? এই যে আমার ভাই দোস্তে খাই ডাকে। ও দা দিয়ে চারি কাটতেছে। চারি কি অনেক শক্ত না কাকা? বেলেটে কাটে না? সারাটা দিন নদীর বুকে রোদ, গরম, ঘাম সব কিছু ফেলে জাল ফেলে গেছেন জেলেরা। হঠাৎ আকাশের রং বদলায়, দূরে গর্জে ওঠে মেঘ, বাতাসে নামে অস্থিরতা। হঠাৎ করেই যেন সব কিছু থমকে যায়। বাতাসের সাথে যুদ্ধ করে একের পর এক নৌকা ছুটে চলে পাড়ের দিকে। মাঝ নদীতে যেন প্রতিটি মুহূর্ত এক একটি পরীক্ষা। প্রবল বাতাস পেছনে ফেলে তারা ফিরে এসেছেন চেনা পাড়ে। কারণ নদী যতই ভয় দেখাক, সাহস তাদের সবচেয়ে বড় সহায়ক। আল্লাহর রহম ভালোই আছি, আপনারা ভালো আছেন? হ্যাঁ, ভালোই রাখছে। কোন সময়ের খাবার চলতেছে এখন? সন্ধ্যা, মানে রাতের খাবার। রাতে কি আবার এই খাওয়া দাওয়ার পরে কি আবার মাছ ধরার জন্য বাইরে হবেন? বাসাইতে বাদত নিয়ে এলাম, যদি মালিক বাসাইতে আপনারা নৌকায় রান্না করেন না? প্রতিনিয়ত বাসায় থেকে নিয়ে আসেন, মানে প্রতিদিনই বাসায় ফিরে যান, তাই তো? আচ্ছা, এই জন্য রান্না করা লাগে না। বেশিরভাগ নৌকায় তো দেখি যে নৌকায় রান্না করে মানুষজন থাকে যায় কেউ। আচ্ছা আচ্ছা। মাছের কি অবস্থা এখন নদীতে? মাছ নাই। 3 দিন পর আছে খাইলা কি বরাত আছে, কি ভাগ্য আছে। রাতেও মাছ মারেন? রাত্রেই মারেন না? রাতে নাকি নদীতে অন্ধকার থাকে না, আলো হয়ে যায়। না, এই যে নদীতে তো পুরো লাইট আছে না। দাঁড়ায় না, অন্য সময় তো দাঁড়াই গায়। এখন একটু বসে গাবে, তারপর আরেকটা গান শুনবো দাঁড়ায়। হ্যাঁ, নাকি দাঁড়াই গাবেন? দাঁড়াই কেমন সমস্যা কি? আচ্ছা, তাহলে গান বলে তো সুর ভালো না, এই তো সমস্যা। এখানে উঠেন আপনি। আমার এই তালের ডুঙ্গা, আমার এই তালের ডুঙ্গা জল চুয়ায় না, ভিতরে আছে আশের টানা। আমার এই তালের ডুঙ্গা জল চুয়ায় না, ভিতরে আছে আশের টানা। আরে দম কষিয়া চিনে লাও না,
তুম কষিয়া চিনে লও না নকল নাইয়া সলিউশন খনি নামলে শুকায় পানি নদীতে নামলে শুকায় পানি গাইছি বাহ সুন্দর 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 এই তো এবার হইছে রাজ্যময় কি এক অশান্তির অগ্নির শিখা ধাউ ধাউ করে জ্বলে উঠছে উজির সাহেব আমি যে আর কোনো কারণে বুঝতে পারছি না আর শত শত গরিব প্রজারা ক্ষুধার জ্বালায় না খেয়ে হাহাকার রব তুলেছে আর ৮২,০০০ মন খাদ্য দ্রব্য তাহলে কি সমভাবে বিতরণ করে দিয়ে হয় রে উজির সাহেব দারুন 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 দুইজনে আরেকজনে কইলি সেটা রিপিট করা রিপিট হ্যাঁ দারুন 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 রাজারটা বললাম তোর সাইডে উজিরের লাগে শুধু ৮২,০০০ মন খাদ্য দ্রব্যই নয় এর সঙ্গে ৫০ লক্ষ কম্বলও বিতরণ করা দিয়ে হয়েছে মহারাজ তাতে করে কিছুগুলো ক্ষতিগ্রস্ত মোচন হয়েছে মাত্র ওগুলো কি বলবে দারুন দারুন ভিলেন ভিলেন চম্পাহাত হুঁচিয়ার হয়ে যাও হাসিনা তোমার নরম শরীরে আমার দাঁত বসিয়ে দেব তোমার বেপরদা দেহটাকে আমার কলিজায় চিপে ধরে তো করে নেব সুন্দরী এসো এসো আমার বক্ষে এসো বাহ 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 চমৎকার চমৎকার দারুন হ্যাঁ অবশ্যই 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 দারুণ লাগছে দারুণ লাগছে হবে মাত্র আকাশে মেঘ জমেছে ঝড় উঠতে এখনো অনেক অনেক বাকি চলে এসো সুন্দরী আমার কাছে এসো রূপের মাইয়া একবার চাইয়া গো ভাব লাগাইয়া পহরান কারিলা রূপনায়নে লাগিল অন্ধকার করিয়া এলো মায়ার জালে বন্দি করিলা রূপের মাইয়া একবার চাইয়া গো ভাব লাগাইয়া পহরান কারিলা ওই কণ্ঠে তোমার এত মধু আমাকে করিলে জাদু এ কি প্রেমের গানা মাই শুনাইলা রূপের মাইয়া একবার চাইয়া গো ভাব লাগাইয়া পরাণ কারিলা বালুর শহরে গরবা দিব তোমায় নিয়ে সাঁতার দিব লাইলি মজলু হব দুইজনায় রূপের মাইয়া একবার চাইয়া গো ভাব লাগাইয়া পরাণ কারিলা আচ্ছা ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম বাহ 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 দারুন দারুন